স্বাগতম সবাইকে আমাদের এয়ার কম্পিউটার ফাউন্ডেশনের ডিজিটাল প্রোগ্রামে। আমি আশিস। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ফোল্ডার। প্রথমে জেনে রাখি, কম্পিউটার জগতে ফোল্ডার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো ফাইল বা ডকুমেন্টকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এই ফোল্ডারের ব্যবহার করা হয়। তাহলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি আর ফোল্ডার তৈরি করার পদ্ধতিগুলোকে শিখে নিই। ডেস্কটপের উপর ফাঁকা স্থানে রাইট ক্লিক করব, ড্রপ ডাউন লিস্ট থেকে নিউ, সেখান থেকে ফোল্ডার কথাটিকে সিলেক্ট করতে হবে। ডেস্কটপে একটি নিউ ফোল্ডার চলে আসবে। এবার ফোল্ডারটি নাম পরিবর্তন করব। প্রথমে ফোল্ডারটির উপর রেখে রাইট ক্লিক করব, এরপর রিনেম কথাটির উপর ক্লিক করব। এবার ফোল্ডারটির একটি নাম লিখব। আমরা এখানে কম্পিউটার কথাটি লিখছি। এবার বাইরে ক্লিক করব। ফোল্ডারটির একটি নাম পরিবর্তন হয়ে গেছে। এবার ফোল্ডারটির আইকন পরিবর্তন করব। প্রথমে ফোল্ডারটির উপর রাইট ক্লিক করব, তারপর প্রপার্টিস কথাটির উপর ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমাইজ অপশানটির উপরে ক্লিক করব। চেঞ্জ আইকন। যে আইকনগুলি দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটি আইকনকে বেছে নিতে হবে। এবার ওকে করব, তারপর অ্যাপ্লাই, আবার ওকে করব। আমাদের ফোল্ডারটির আইকনটি পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা ফোল্ডারটিকে ডিলিট করব। প্রথমে ফোল্ডারটির উপর রাইট ক্লিক করলাম, সেখান থেকে ডিলিটে ক্লিক করব। ফোল্ডারটি ডিলিট হয়ে গেল। এবার যদি আমরা ডিলিট হয়ে যাওয়া ফোল্ডারটিকে ফিরিয়ে আনতে চাই, তাহলে প্রথমে রিসাইকেল বিনটিকে ওপেন করতে হবে। এবার ডিলিট হয়ে যাওয়া ফোল্ডারটিকে আমরা দেখতে পাচ্ছি, সেটিকে সিলেক্ট করব। তারপরে ফোল্ডারটির উপর রেখে রাইট ক্লিক করব। রিস্টোর কথাটিকে সিলেক্ট করে নেব। ডিলিট হয়ে যাওয়া ফোল্ডারটি আবার আগের স্থানে চলে এসেছে। আজ আমরা শিখলাম ফোল্ডার কি করে তৈরি করব, ফোল্ডারে কি করে নাম পরিবর্তন করব, একটা ফোল্ডারের কি করে আইকন চেঞ্জ করব, ফোল্ডারটিকে কি করে ডিলিট করব, এবং যদি ফোল্ডারটি ভুল করে ডিলিট করে ফেলি, সেই ফোল্ডারটিকে কি করে আবার ফিরিয়ে আনবো। তাহলে ফোল্ডার তৈরি করা আমরা পুরোপুরি শিখে গেলাম। নেক্সট টপিক নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।